বাংলাদেশে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার যে পদ্ধতি রয়েছে সেটা ইসলামী পদ্ধতি নয়, সেটা ইমানি পদ্ধতি নয়, সেটা হিন্দুয়ানি কুফরি পদ্ধতি। শুধু রাজনীতির আলোচনা করা আমার উদ্দেশ্য নয়। আমার মূল কথা হলো আমার জাতির ঈমান হেফাজত করা। আমার মূল উদ্দেশ্য হলো এ জাতির ঈমানকে রক্ষা করা। যদি মুসলমানদের দেশে আল্লাহর কোরআন সম্মত সংবিধান না থাকে, মুসলিম জাতির মধ্যে রাষ্ট্র ব্যবস্থায় যদি আল্লাহর আইন বাস্তবায়নের কোনো ব্যবস্থা না থাকে, তাহলে মুসলমানরা কশ্চিনকালেও পরিপূর্ণ ঈমানের উপর থাকতে পারবে না। এমন এমন আইন তৈরি করা হয় যে আইনগুলো মানতে গেলে ঈমানের উপর থাকা যায় না। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। এই যে মুসলমানরা যখন কোন সরকার গঠন করে, সরকারের মধ্যে যখন কোন মন্ত্রী যত বড় আলেম হোক, রাষ্ট্রের বিধান অনুযায়ী তাকে জাতীয় স্মৃতিসৌধে যেতে হয়। আচ্ছা, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোতে কোনো আপত্তি নাই, বরং এটা ইসলামের নির্দেশ। শহীদদেরকে স্মরণ করা, শহীদদেরকে শ্রদ্ধা জানানো। কিন্তু শহীদদেরকে শ্রদ্ধা জানানোর পদ্ধতিটা কি হবে? এটা হিন্দুয়ানি পদ্ধতি হবে না ইসলামী পদ্ধতি হবে? কিন্তু আজ একথা বলতে আমার কোনো দ্বিধা নাই। বাংলাদেশে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার যে পদ্ধতি রয়েছে সেটা ইসলামী পদ্ধতি নয়, সেটা ইমানি পদ্ধতি নয়, সেটা হিন্দুয়ানি কুফরি পদ্ধতি। কোন মুসলমান কোন কবরের উপর ফুলের স্তবক দিতে পারে না, কোন মুসলমান কোন কবরের উপর কোন ফুল দিতে পারে না। কিন্তু আমার দেশে হিন্দুয়ানি সংস্কৃতি অনুসরণ করে, আল্লাহ নবীর সুস্পষ্ট হাদিস লঙ্ঘন করে এভাবেই করতে হয়। এটাই রাষ্ট্রীয় বিধান। এই ক্যান্টনমেন্টের মধ্যে একটা শিখা নির্মাণ আছে, একটা আগুন আছে। প্রত্যেকটা বিজয় দিবস, স্বাধীনতা দিবসে সেই আগুনকে গিয়ে সালাম দিতে হয়। অথচ আগুনকে সালাম জানানো, আগুনকে স্যালুট জানানো, এটা অগ্নি পূজার নামান্তর, স্পষ্ট শিরক। কেন এগুলো কেন হয় বাংলাদেশে? কারণ বাংলাদেশের সংবিধানের মধ্যে মূল ধারাগুলোই হলো কুফরি ধারা। কথাটা বুঝতে পারছেন আপনারা আমার? আর দুটো কথা বলে আমি আলোচনা শেষ করব, খুব লক্ষ্য করে শুনেন। এই সংবিধানের আলোকে বাংলাদেশে একটা নির্বাচন কমিশন আছে। কি আছে? যারা বলেন কি আছে? নির্বাচন কমিশন। আমরা তো সকলেই বলি যে হুজুররা সবাই নির্বাচন ঐক্যবদ্ধ হয়ে আসেন, ভোট দিয়ে আপনাদেরকে পাশ করায় দিব। কিন্তু এই নির্বাচন কমিশন যেই ভোট দিয়ে আপনারা ইসলামকে ক্ষমতায় বসাবেন, যেই সরিষা দিয়ে ভূত তাড়াবেন, ওই সরিষার মধ্যেই ভূত ভরে আছে। এই নির্বাচন কমিশন যখন আইন করলো যে নির্বাচন কমিশনের নিবন্ধন ছাড়া এখন আর কেউ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না, নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য সবাই জমা দিল। জমা দিলে তারপরে কি হলো? বাংলাদেশে একটা ইসলামী সংগঠন ছিল, সেই ইসলামী সংগঠনের নাম হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। নাম জানেন? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। অর্থাৎ আমরা কুফরি শাসনতন্ত্র মানি না, আমরা কি কায়েম করতে চাই? যারা বলেন ইসলামী শাসনতন্ত্র। যেই সংগঠনটা প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের শীর্ষ সকল উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে, শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন এর প্রধান। তার প্রধান সহযোগী ছিল বাইতুল শরফের মরহুম পীর সাহেব আব্দুল জব্বার রাহমাতুল্লাহি আলাইহি। তার অন্যতম সহযোগী ছিলেন চরমনের মরহুম পীর সাহেব সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি। আরেকজন সহযোগী ছিলেন মরহুম হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি, মরহুম হযরত মাওলানা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি। এই ধরনের ওনারা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করেছিলেন। কিন্তু যখন এই নির্বাচন কমিশন নিবন্ধনকে বাধ্যতামূলক করলো, ওনারা নিবন্ধন চাইলেন, নির্বাচন কমিশন বলল বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র নামে কোনো রাজনীতি চলতে পারবে না। কেন? বাংলাদেশের সংবিধান হলো কুফরি শাসনতন্ত্র, কাজেই সেই সংবিধানকে অস্বীকার করে রাজনীতি করা যাবে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওনারা নাম থেকে ইসলামী শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে ইসলামী আন্দোলন বানাতে বাধ্য হলেন। এটা অনেক বড় দুঃখজনক ইতিহাস, অনেক বড় দুঃখজনক অধ্যায়। এর চেয়ে আরো বড় দুঃখজনক আরেকটা অধ্যায় আছে, আরেকটা সংগঠন আছে, নাম হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। নাম জানেন? দেখেন, এই জামায়াতে ইসলামীর সাথে আমরা যারা উলামায়ে কওমি
আমাদের অনেক মত পার্থক্য আছে অনেক জায়গায়, সেই মত পার্থক্যগুলো তার আপন জায়গায় ঠিক আছে, সেগুলো আমাদের মধ্যে মীমাংসা হয় নাই এবং আমরা আমাদের মত থেকে সরি নাই এবং আমরা জামাতে ইসলামের সেই মতগুলোকে ভুল মনে করি এবং আমরা সেগুলোকে ভুল বলেই যাব, এটা আপন জায়গায়। কিন্তু কথা হলো জামাতে ইসলামের নিবন্ধন বাংলাদেশের হাইকোর্ট বাতিল করে দিয়েছে, জানেন? বাতিল করে দিয়েছিল, জানেন এটা কেন বাতিল করেছিল? যে আলেমদের সঙ্গে মতবিরোধ আছে এই জন্য। হ্যাঁ, আরে আলেমদের সঙ্গে মতবিরোধ আছে এই জন্য বাতিল করেছিল না, বাতিল করেছিল একটা কারণে, সেটা হলো জামাতে ইসলামের সংবিধানের মধ্যে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে, অর্থাৎ এক আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদের কথা ছিল। এই জন্য হাইকোর্ট বলল যে আমার দেশ হলো শিরকের দেশ, এই দেশে একত্ববাদের রাজনীতি চলতে পারে না। মুসলমান, এখনো তোমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় না, এখনো তোমার হৃদয় থেকে রক্ত ঝরে না। তুমি আবার নিজেকে মুসলমান বলে নিজেকে খুব গদগদ ভাবো, আহ্লাদিত ভাবো, তোমার হৃদয় থেকে রক্তক্ষরণ হওয়া উচিত, তোমার চোখের অশ্রুতে তোমার বুক ভাসা উচিত যে যেই দেশটায় তিতুমিররা রক্ত দিয়েছিল আল্লাহর দ্বীনের জন্য, হাজী শরীয়তুল্লাহ রক্ত দিয়েছিল আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, হাজার হাজার শহীদ গাজীরা জীবন দিয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, আর সেই জমিনে সেই আল্লাহর একত্ববাদের কথা থাকবার কারণে রাজনৈতিক দলকে দেশের সর্বোচ্চ আদালত নিষিদ্ধ ঘোষণা করেছে। মুহতারাম হাজিরিন, কথা বুঝে নাই? একটা ছোট্ট কথা বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। এই সবগুলো কথা আপনাদের কাছে আমি কেন বললাম? কারণ আজ বাংলাদেশে একটা আওয়াজ উঠেছে, সেই আওয়াজটার নাম হলো সংস্কার আওয়াজ। কিসের আওয়াজ? সংস্কার করো, পরিবর্তন করো। আমরা বলছি পরিবর্তন চাই, তবে সেই পরিবর্তনটা শুধুমাত্র জাগতিক কোনো পরিবর্তন নয়, সেই পরিবর্তনটা শুধু ভাগ বাটোয়ারার পরিবর্তন নয়, সেই পরিবর্তনটা শুধু হালাল দেখাবার পরিবর্তন নয়, সেই পরিবর্তনটা শুধুমাত্র ক্ষমতার বাস্তব ভাগাভাগি করার পরিবর্তন নয়। আমরা চাই এবার বাংলাদেশের মুসলমানদের এই কথা বলার সময় এসেছে, আমরা আমার সোনার মাতৃভূমিতে আল্লাহর কোরআনের সংবিধান কায়েম করতে চাই। জাতীয় এই সংস্কার আওয়াজের মধ্যে আমাদের স্পষ্ট কথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ এবং এই অঞ্চলের লাখো জনতার এই মজমায় আমি কথা বলতে চাই এবং আশা করি সকল মুসলিম জনতা আমার কথা হৃদয় দিয়ে উপলব্ধি করবেন, হৃদয়ের মধ্যে কথাটা গেঁথে রাখবেন। আমাদের স্পষ্ট কথা, এক নম্বর, এই সংবিধানে কোন জাতির পিতার দরকার নাই, একজন পিতারও দরকার নাই যে পিতা নাকি তার স্বাধীনতা সময়কার প্রতিশ্রুতি এবং অঙ্গীকার ভঙ্গ করে জাতির উপর কুফরি সংবিধানের অভিশাপ চাপিয়ে দিতে পারে, সেই মুসলিম জাতির পিতা হওয়ার কোন যোগ্যতা রাখে না। আবার কেউ আমেরিকা থেকে ধার করে সেখান থেকে এনে অনেকজন জাতির পিতার একটা ধারণা নিয়ে আসছে। আমরা বলি আমেরিকান ধারণা, এটা ওই সাগরের উপর রাখে, আমেরিকান ধারণা অনুযায়ী মুসলমানদের বাংলাদেশ চলবে না। এই জন্য বহু পিতা আমাদের দরকার নাই। আমাদের একটা কনসেপ্ট আছে, মিল্লাত আবিকুম, মিল্লাত আবিকুম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম, এটা আল্লাহর কোরআন বলে দিয়েছে। এই জাতির পিতার পর আর কোন জাতির পিতার প্রয়োজন আমাদের মধ্যে। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, পদে পদে যেন এভাবে আমাদের আল্লাহর কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কার্যকলাপে লিপ্ত হতে না হয়, এভাবে যেন আমাদেরকে আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে মানব রচিত আইনের দ্বারা যেন আমাদেরকে শাসিত হতে না হয়। আর এভাবে মানুষের তৈরি আইনের কাছে বিচার চাইতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের ঈমান যেন খতরার মধ্যে না পড়ে। আমি শুরুতেই কোরআনের আয়াত বলেছিলাম যে দেখেন আল্লাহ বলেছেন, দেখো যারা বলে আমরা ইমানদার বলে দাবি করো, আবার মানব
আলোচিত আইনের কাছে তুমি বিচার চাও, কোশ্চেন করে হতে পারে না। এখন আমাদের সমস্যা হলো এই যে আমরা বিচার চাইবো কোথায়? মানুষের আইন ছাড়া তো বিচার চাওয়ার কোনো জায়গায় দেশে নাই। কথা বলে আল্লাহ আইনের বিচার চাওয়ার সুযোগ এখানে নাই। তাহলে এই দেশে মুসলমানদের ঈমান এবং ইসলাম নিরাপদ থাকবে কিভাবে? এই জন্য ইসলাম আর ঈমান আমরা পরিপূর্ণভাবে এই দেশে পালন করতে পারি না। যত বড় হুজুর হন, যত বড় জুব্বা গায়ে দেন, যত বড় পাগড়ি পরেন, যত রকম নফল পরেন, আমাদের এই দেশে থেকে পরিপূর্ণ ঈমান এবং ইসলাম পালন করা সম্ভব নয়। এই জন্য যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত আমি, আপনি, আমার আশপাশের লোকজন তারা নানা রকম ইসলাম এবং ঈমান বিরোধী কার্যকলাপের সঙ্গে ইচ্ছায় হোক অথবা বাধ্য হয়ে হোক জড়িত হতে হয়। এই জন্য এখন কি বাংলাদেশে এমন একটা সময় আসে নাই যে আমরা সম্মিলিত ভাবে আরেকটা ঝাঁকুনি দিব, আর ওই ঝাঁকুনি হবে আল্লাহর জমিন থেকে ইসলাম বিরোধী সমস্ত ধারাগুলোকে বাতিল করার ঝাঁকুনি। তুলতে হবে। এবার বাংলাদেশের সংবিধানে একটা ধারা সংযোজন করতে হবে। সেই ধারা হলো কোরআন সুন্নাহ বিরোধী যত আইন থাকবে সমস্ত আইন বাতিল হবে।